আমাদের সন্তানরা এখন দলকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে, কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করা জানে না, ধর্মের ভালোবাসা প্রকাশ করা জানে না। এই না জানার কারণটা হলো নবী সম্পর্কে আমাদের সন্তানরা বেশি জানে না, এ কারণে নবীকে সম্মান করতে পারে না। অথচ সিরাতুন নবী, আল্লাহর নবীর সিরাত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআন যেমন হেফাজত করবেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক যেমন কোরআনের প্রতিটি নুক্তা অক্ষর হেফাজত করবেন, আল্লাহ পাক এরকম সিরাত নবীজির জীবন, নবীজির জীবন আদর্শকে হেফাজত করবেন। আল্লাহর রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব উম্মত বৈশা বৈশা বলবে আর একদল শুনবে। বলা আর শোনার মাধ্যমে উম্মতের সাথে, নবীজির সাথে মুহাব্বতের তাল্লুক বাড়বে, আর নবীজির ইত্তিবা বাড়বে, আর নবীর সাথে তাল্লুক গভীর হবে। নবীর সাথে তাল্লুক যত গভীর হবে, আল্লাহর সাথে বান্দার তাল্লুক তত বেশি গভীর হবে। এ কারণেই নবী জীবনটাও পরিপূর্ণভাবে মাহফুজ। কোরআন যেমন মাহফুজ, আল্লাহ তাআলা হেফাজত করবেন, সিরাতটাও হেফাজত করা হবে। মিলাদুন নবী যারা প্রচার করতে চায় তারা নবীর সিরাতকে দাফন করতে চায়। অর্থাৎ এরা নবীর শুধু জন্মদিন অথবা জন্ম বৃত্তান্ত অথবা জন্মের আনন্দ, জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায়। অর্থাৎ মুমিনের ঈমানকে এই জন্ম আনন্দের ভেতরে ঢুকায়া এতটুকুনের ভেতরে সীমাবদ্ধ করতে চায়। তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজারকে নষ্ট করতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মেলনের মুহতারাম সাদার মুহতারাম সভাপতি, উপস্থিত পিতৃতুল্য হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, এত সময় পর্যন্ত আমার দোস্ত মুরব্বী আল্লামা শেখ হাসান জামিল দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি একেবারে মাহফিলের শেষ ভাগে আপনাদের সামনে বসেছি। আপনাদেরকে এই শেষ মুহূর্তে বলার মতো তো কিছু নাই, তবে নেকফা আলী, ডান দিকেও হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, বাম দিকেও আমার চেয়েতে বয়োবৃদ্ধ এবং মুরব্বী হজরত ওলামায়ে কেরাম যাদের ইলমি খেদমত অনেক বিস্তৃত, তারা আমার ডানে বামে আছে। এটা একটা নেকফা আলী। কবরের ভেতরেও ডান পাশে নামাজ থাকবে, বাম পাশে রোজা পাহারা দিবে। যাদের ডানে বামে নামাজ রোজা থাকবে তাদের কবর নিরাপদ হবে। নেকফা আলী, ডান পাশে উলামায়ে কেরাম বসা আছে, বাম পাশে উলামা হজরতরা বসা আছে। তো ওনাদের বরকতে, ওনাদের উপস্থিতিতে
কিছু দুই চার কথা আপনাদের সামনে বলবার এরাদা, খুব সংক্ষেপ সময়ে আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মাসটার নাম রবিউল আউয়াল মাস, নবীজির আগমন তিরোধান, আগমন এবং বিদায়ের মাস। এ মাসটা স্মরণীয় মাস। এ মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে মাহফিল বেশি হয়, নবীজির আলোচনা বেশি হয়। নবীজির আলোচনা শুধুই মাত্র রবিউল আউয়ালে না, জিন্দেগি ভর নবীর আলোচনা দরকার। কারণ নবী না চিনলে ঈমান ঠিক রাখা সম্ভব না। আল্লাহ তাআলাকে না চিনলে যেমন তাওহীদ ঠিক থাকবে না, নবীকে যারা না চিনবে, যে প্রজন্ম নবীর পরিচয় না শুনবে, না জানবে, তারা নবীর ইজ্জত করতে পারবে না। আর এই সমস্যার মুখোমুখি আমরা অলরেডি হয়ে গেছি। আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা নবী না চিনার কারণে নাস্তিকদের মিছিল এখন অনেক বড়। নাস্তিকদের বাজার গরম হইতেছে। এটা হলো রসুল না চিনা, আল্লাহ না চিনা, বরজখ না চিনা, আখেরাত না চিনা, না বুঝার কারণে নাস্তিকদের বাজার গরম হইতেছে। তারা নবী ভক্ত হইতেছে না, নবী না চিনার কারণে নেতা ভক্ত হয়, কিন্তু নবী ভক্ত হয় না, দল ভক্ত হয়, দিন ভক্ত হয় না। এগুলোর কারণ হলো আমাদের সন্তানদের কাছে এখন এই সকল বিষয়ের আলোচনা কমে গেছে। সঙ্গত কারণে সিরাতুন নবী শিরোনামের আলোচনা অনেক বরকতপূর্ণ আলোচনা, যেটা এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য মুফিদ, উপকারী। এর দ্বারাই মুমিনের ঈমান তাজা হবে। নবীজির কথা যত শুনবে, নবীর মোহাব্বত তত বাড়বে। নবীর যোগ্যতার কথা যত শুনবে, নবীর কাছে তত বেশি দুর্বল হবে। কেউ কারোর কাছে দুর্বল হয় কখন? যখন তার পরিচয় পায়। হ্যাঁ, এতক্ষণ চিনে নাই তো বুড়া আঙ্গুলি দেখাইছে, যখন জানছে যে উনি কিন্তু কর্নেল সাহেব, তখন নড়াচড়া দিয়ে বসছে। কেন? চিনে যখন মানে তখন। উম্মত রসুল চিনে যখন, রসুলকে মানে তখন। যখন নবীজিকে বুঝতে থাকে, চিনতে থাকে বেশি, তো নবীজির প্রেম বাড়তে থাকে। নবীর প্রেম ছাড়া তো ঈমানদার কামেল হওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত নবী প্রেম না হবে কামেল, ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হইব, হাত্তাকে নিজের জানের চাইতে। আপনি যে আপনার সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসেন, এটা বুঝবেন কেমনে? আপনার বিবির চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসেন, এটা বুঝবেন কিভাবে? আপনার পিতার চাইতে, আপনার মায়ের চাইতে, আপনার বন্ধুর চাইতে আপনি যে নবীকে বেশি ভালোবাসেন, এটা বোঝার উপায় কি? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম সুন্দর একটা মূলনীতি বলছেন যে নবীর উল্টা যদি বাবারে দেখো, তখন যদি বাবার মোহব্বত এত প্রবল হয় যে নবীর উল্টা চলে বাবা, অতটুকুন বাবার সামনে বলতে পারো না যে আব্বা এটা সুন্নতের খেলাফ, বোঝা যাবে তুমি তোমার বাবাকে নবীর চাইতে বেশি মূল্যায়ন করছো। তুমি তোমার সন্তানকে দেখতেছো খেলাফে সুন্নত চলতেছে, তুমি এতটুকুন বলতে পারো না এই ছেলে এটা সুন্নতের খেলাফ, এটার কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট। যদি ছেলেকে এটা বলতে না পারো, তাহলে বোঝা যায় তুমি তোমার নবীর চাইতে ছেলের কাছে বেশি দুর্বল। বুঝেন নাই? কেউ তার বিবিকে দেখতেছে সুন্নতের খেলাফ চলতেছে, তো বিবিরে প্রেমের জ্বালায় এটা আর বলতে পারে না যে এটা শরীয়তের খেলাফ বা এটা নবীর তরিকার খেলাফই চলা। তাইলে বোঝা যায় সে নবীর চাইতে বইয়ের ভক্ত বেশি। এরকম দেখেন, ওই যে কিছু পুরুষ আছে, এরা দাড়ি রাখে না বউয়ের ডরে, মানে নবীর মোহাব্বত পাবে কিনা এই চিন্তা আনে নাই। কয় যে বিবির অনুমতি ছাড়া রাখা জায়েজ আছে হুজুর, এরকম পাতাইলে ফতোয়াও মারে, এরকম বলে, জিজ্ঞাসা করে বিবির অনুমতি ছাড়া দাড়ি রাখা জায়েজ আছে হুজুর, বউ যে অপছন্দ করে। তার মানে বিবির ভক্ত কতটা হয়েছে, অতটা নবীর ভক্ত হয় নাই।
অথচ মুমিনের ঈমানের মানদণ্ড আল্লাহর রসুল নির্ধারণ করে গেছেন যে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মোহাব্বত নবীকে না দেওয়া হবে। আল্লাহর রসুল যেদিন এই কথা বলছেন, হযরত ওমর বলে কি, আল্লাহর নবী, আমি বিবি বাচ্চা সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমার নফসের চাইতে বেশি, এখনো আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনো কামেল মুমিন হও না। 2 মিনিট পরেই হযরত ওমর বলতেছেন, নবীজি, আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রসুল বললেন, তাহলে তুমি এখন কামেল মুমিন হয়েছো। এই কেবল তুমি কামেল মুমিন হইলে? আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, ফাতহুল মুলহিমের ভিতরে উনি বলেছেন, হযরত ওমর 2 মিনিট আগে বলল যে কামেল ঈমান উনি জানের চাইতে নবীর বেশি ভালোবাসে না, 2 মিনিট পরেই বলে যে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। তাইলে কি 2 মিনিটে ঈমান কামেল হয়ে গেল? অর্থাৎ 2 মিনিট আগে ওমরের ঈমান নাকেস ছিল, আর 2 মিনিট পরে ওমরের ঈমান কামেল হয়েছে। বিষয়টা কি এমন? আল্লামা উসমানী বলে, না, ওমর তো মুহাদ্দাস, ওমরের হৃদয় আল্লাহ পাক আল্লাহর কথা ইলকা করে। আল্লাহ তাআলা ওমরকে দিয়ে এই নাটকটা সাজায়া প্রেমের গভীরতা কেমনে হয় এটার একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পেশ করছে। হযরত ওমর নিজের জানের চাইতে রাসূলকে আগের থেকেই বেশি ভালোবাসে, কিন্তু তারপরেও আল্লাহ এলকা করছে, তো এ কারণে হযরত ওমর জাতিকে দেখাইতেছে, এই সাবধান, জানের চাইতে ভালো না বাসলে কিন্তু ইমানদার কামেল হবি না। ওই দেখোস না কয় কি, যে কেবল ইমানদার হইলা, এটা একটা কথা। আর একটা কথা হইল যে প্রেমের আবেদন যখন দুনো দিক থেকে হয় তখন প্রেমটা জমে ভালো। আমনে খালি একজনকে ভালোবাসেন, হে কয় হ্যাঁ, তাইলে তার ভালোবাসাটা জমলো না। হযরত ওমর প্রেম জমানোর জন্য, যার সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয়, তার সাথে প্রেম জমানোর জন্য হযরত ওমর প্রেমের আবেদন মাশুকের জবান দিয়া বাইর করতেছে। অর্থাৎ হযরত ওমর বলতেছে জানের চাইতে বেশি ভালোবাসি না, এবার মাশুক বলতেছে আমারে ভালো না বাসলে কিন্তু ইমানদার হবে না। মানে ভালোবাসার আবেদনটা মাশুকের মুখ দিয়া বাইর কইরা এরপরে হযরত ওমর বলতেছে, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আশিক মাশুকের খেলাটাকে আরো জমাইতে হবে কিভাবে, এর একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে হযরত ওমরের ঘটনা দিয়া আল্লাহ তাআলা পেশ করছে। আমাদের সন্তানরা এখন দলকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে, কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করা জানে না, ধর্মের ভালোবাসা প্রকাশ করা জানে না। এই না জানার কারণটা হলো নবী সম্পর্কে আমাদের সন্তানরা বেশি জানে না, এ কারণে নবীকে সম্মান করতে পারে না। অথচ সিরাতুন নবী, আল্লাহর নবীর সিরাত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআন যেমন হেফাজত করবেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক যেমন কোরআনের প্রতিটি নুক্তা অক্ষর হেফাজত করবেন, আল্লাহ পাক ওরকম সিরাত নবীজির জীবন, নবীজির জীবন আদর্শকে হেফাজত করবেন। আল্লাহর রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব উম্মত বৈশা বৈশা বলবে আর একদল শুনবে। বলা আর শোনার মাধ্যমে উম্মতের সাথে, নবীজির সাথে মুহাব্বতের তাল্লুক বাড়বে, আর নবীজির ইত্তিবা বাড়বে, আর নবীর সাথে তাল্লুক গভীর হবে। নবীর সাথে তাল্লুক যত গভীর হবে, আল্লাহর সাথে বান্দার তাল্লুক তত বেশি গভীর হবে। এ কারণেই নবী জীবনটাও পরিপূর্ণভাবে মাহফুজ।
কোরআন যেমন মাহফুজ, আল্লাহ তাআলা হেফাজত করবেন, সিরাতটাও হেফাজত করা হবে। মিলাদুন নবী যারা প্রচার করতে চায় তারা নবীর সিরাতকে দাফন করতে চায়। অর্থাৎ এরা নবীর শুধু জন্মদিন অথবা জন্ম বৃত্তান্ত অথবা জন্মের আনন্দ, জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায়। অর্থাৎ মুমিনের ঈমানকে এই জন্ম আনন্দের ভেতরে ঢুকায়া এতটুকুনের ভেতরে সীমাবদ্ধ করতে চায়। তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজারকে নষ্ট করতে চায়। মাসটার নাম রবিউল আউয়াল মাস, নবীজির আগমন তিরোধান, আগমন এবং বিদায়ের মাস। এই মাসটা স্মরণীয় মাস। এই মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে মাহফিল বেশি হয়, নবীজির আলোচনা বেশি হয়। নবীজির আলোচনা শুধুই মাত্র রবিউল আউয়ালে না, জিন্দেগি ভর নবীর আলোচনা দরকার। কারণ নবী না চিনলে ঈমান ঠিক রাখা সম্ভব না। আল্লাহ তাআলাকে না চিনলে যেমন তাওহীদ ঠিক থাকবে না, নবীকে যারা না চিনবে, যে প্রজন্ম নবীর পরিচয় না শুনবে না জানবে, তারা নবীর ইজ্জত করতে পারবে না। আর এই সমস্যার মুখোমুখি আমরা অলরেডি হয়ে গেছি। আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা নবী না চিনার কারণে নাস্তিকদের মিছিল এখন অনেক বড়। নাস্তিকদের বাজার গরম হইতেছে। এটা হলো রসুল না চিনা, আল্লাহ না চিনা, বরজখ না চিনা, আখেরাত না চিনা, না বুঝার কারণে নাস্তিকদের বাজার গরম হইতেছে। তারা নবী ভক্ত হইতেছে না, নবী না চিনার কারণে নেতা ভক্ত হয়, কিন্তু নবী ভক্ত হয় না, দল ভক্ত হয়, দিন ভক্ত হয় না। এগুলোর কারণ হলো আমাদের সন্তানদের কাছে এখন এই সকল বিষয়ের আলোচনার কমে গেছে। সঙ্গত কারণে সিরাতুন নবী শিরোনামের আলোচনা অনেক বরকতপূর্ণ আলোচনা, যেটা এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য মুফিদ, উপকারী। এর দ্বারাই মুমিনের ঈমান তাজা হবে। নবীজির কথা যত শুনবে নবীর মোহাব্বত তত বাড়বে। নবীর যোগ্যতার কথা যত শুনবে নবীর কাছে তত বেশি দুর্বল হবে। কেউ কারোর কাছে দুর্বল হয় কখন? যখন তার পরিচয় পায়। হ্যাঁ, এতক্ষণ চিনে নাই তো বুড়ে আঙ্গুলি দেখাইছে, যখন জানছে যে উনি কিন্তু কর্নেল সাহেব, তখন নড়াচড়া দিয়ে বসছে। কেন? চিনে যখন মানে তখন। উম্মত রসুল চিনে যখন, রসুলকে মানে তখন। যখন নবীজিকে বুঝতে থাকে, চিনতে থাকে বেশি, তো নবীজির প্রেম বাড়তে থাকে। নবীর প্রেম ছাড়া তো ঈমানদার কামেল হওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত নবী প্রেম না হবে কামেল, ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, হাত্তাকে নিজের জানের চাইতে। আপনি যে আপনার সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসেন, এটা বুঝবেন কেমনে? আপনার বিবির চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসেন, এটা বুঝবেন কিভাবে? আপনার পিতার চাইতে, আপনার মায়ের চাইতে, আপনার বন্ধুর চাইতে আপনি যে নবীকে বেশি ভালোবাসেন, এটা বোঝার উপায় কি? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম সুন্দর একটা মূলনীতি বলছেন যে নবীর উল্টা যদি বাবারে দেখো, তখন যদি বাবার মোহব্বত এত প্রবল হয় যে নবীর উল্টা চলে বাবা, অতটুকুন বাবার সামনে বলতে পারো না যে আব্বা এটা সুন্নতের খেলাফ, বোঝা যাবে তুমি তোমার বাবাকে নবীর চাইতে বেশি মূল্যায়ন করছো। তুমি তোমার সন্তানকে দেখতেছো খেলাফে সুন্নত চলতেছে, তুমি এতটুকুন বলতে পারো না এই ছেলে এটা সুন্নতের খেলাফ, এটার কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট। যদি ছেলেকে এটা বলতে না পারো, তাহলে বোঝা যায় তুমি তোমার নবীর চাইতে ছেলের কাছে বেশি দুর্বল। বুঝেন নাই? কেউ তার বিবিকে দেখতেছে সুন্নতের খেলাফ চলতেছে, তো বিবিরে প্রেমের জ্বালায় এটা আর বলতে পারে না যে এটা শরীয়তের খেলাফ বা এটা নবীর তরিকার খেলাফই চলা। তাইলে বোঝা যায় সে নবীর চাইতে বউয়ের ভক্ত বেশি। এরকম দেখেন ওই যে কিছু পুরুষ আছে, এরা দাড়ি রাখে না বউয়ের ডরে, মানে নবীর
মোহাব্বত পাবে কিনা এই চিন্তা আনে নাই। কয় যে বিবির অনুমতি ছাড়া রাখা জায়েজ আছে হুজুর, এরকম পাতাইলে ফতোয়াও মারে, এরকম বলে, জিজ্ঞাসা করে বিবির অনুমতি ছাড়া দাড়ি রাখা জায়েজ আছে হুজুর, বউ যে অপছন্দ করে। তার মানে বিবির ভক্ত কতটা হয়েছে, অতটা নবীর ভক্ত হয় নাই। অথচ মুমিনের ঈমানের মানদণ্ড আল্লাহর রসুল নির্ধারণ করে গেছেন যে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মোহাব্বত নবীকে না দেওয়া হবে। আল্লাহর রসুল যেদিন এই কথা বলছেন, হযরত ওমর বলে কি, আল্লাহর নবী আমি বিবি বাচ্চা সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমার নফসের চাইতে বেশি, এখনো আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনো কামেল মুমিন হও না। 2 মিনিট পরেই হযরত ওমর বলতেছেন, নবীজি আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রসুল বললেন, তাহলে তুমি এখন কামেল মুমিন হয়েছো। এই কেবল তুমি কামেল মুমিন হইলে? আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি ব্যাখ্যা গ্রন্থে এ হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, ফাথুল মুলহিমের ভেতরে উনি বলেছেন, হযরত ওমর 2 মিনিট আগে বলল যে কামেল ঈমান উনি জানের চাইতে নবীর বেশি ভালোবাসে না, 2 মিনিট পরেই বলে যে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। তাইলে কি 2 মিনিটে ঈমান কামেল হয়ে গেল? অর্থাৎ 2 মিনিট আগে ওমরের ঈমান নাকেস ছিল, আর 2 মিনিট পরে ওমরের ঈমান কামেল হয়েছে। বিষয়টা কি এমন? আল্লামা উসমানী বলে, না, ওমর তো মুহাদ্দাস, ওমরের হৃদয় আল্লাহ পাক আল্লাহর কথা ইলকা করে। আল্লাহ তাআলা ওমরকে দিয়ে এই নাটকটা সাজায়া প্রেমের গভীরতা কেমনে হয় এটার একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পেশ করছেন। হযরত ওমর নিজের জানের চাইতে রাসূলকে আগের থেকেই বেশি ভালোবাসে, কিন্তু তারপরও আল্লাহ এলকা করছে, তো এ কারণে হযরত ওমর জাতিকে দেখাইতেছে, এই সাবধান, জানের চাইতে ভালো না বাসলে কিন্তু ইমানদার কামেল হবি না। ওই দেখোস না কয় কি যে কেবল ইমানদার হইলা, এটা একটা কথা। আর একটা কথা হইল যে প্রেমের আবেদন যখন দুনো দিক থেকে হয় তখন প্রেমটা জমে ভালো। আমনে খালি একজনকে ভালোবাসেন, হে কয় হ্যাঁ, তাইলে তার ভালোবাসাটা জমলো না। হযরত ওমর প্রেম জমানোর জন্য, যার সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয় তার সাথে প্রেম জমানোর জন্য হযরত ওমর প্রেমের আবেদন মাশুকের জবান দিয়ে বাইর করতেছে। অর্থাৎ হযরত ওমর বলতেছে জানের চাইতে বেশি ভালোবাসি না, এবার মাশুক বলতেছে আমারে ভালো না বাসলে কিন্তু ইমানদার হবে না। মানে ভালোবাসার আবেদনটা মাশুকের মুখ দিয়ে বাইর কইরা এরপরে হযরত ওমর বলতেছে, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আশিক মাশুকের খেলাটাকে আরো জমাইতে হবে কিভাবে, এর একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে হযরত ওমরের ঘটনা দিয়া আল্লাহ তাআলা পেশ করছে।